হাজারো বাংলাদেশিদের পদচারণায় মুখরিত ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেল ও তার আশেপাশের এলাকা। আচমকা দেখলে মনে হবে এ যেন কোনো বাঙালি পাড়া। ইউরোপের এমন ব্যস্ত শহরে রাস্তার দুপাশে বাংলা এলাকা সাইনবোর্ড দেখে মনে আপনার হতে পারে আপনি ঢাকার গুলিস্তান মোড়ের কোনো গলিতে আছেন। মূলত এটি বাংলাদেশি অধ্যুষিত একটি এলাকা। এখানে যে রেল স্টেশনটি রয়েছে সেটিতে ইংরেজি হোয়াইট চ্যাপেল লেখার পাশাপাশি বাংলাতেও হোয়াইট চ্যাপেল লেখা আছে। এই তথ্যটি শুনলে আপনি অবাক হবেন যে হোয়াইট চ্যাপেলই একমাত্র রেল স্টেশন যার নাম ইংরেজি এর পাশাপাশি বাংলাতেও লেখা আছে। একজন বাঙালি হিসেবে লন্ডনে আসার পর কোন স্টেশনে বাংলা লেখা দেখে সত্যি অবাক হলাম। স্টেশন থেকে বের হয়ে রাস্তার ফুটপাত ধরে হাঁটলে আপনি বুঝতে পারবেন আপনি বাঙালি পাড়ায় চলে এসেছেন। আর এখানে বেশিরভাগ মানুষই বাঙালি এবং বাঙালি অধ্যুষিত একটি জায়গা এবং বেশিরভাগ দোকানের মালিকরাও বাঙালি। রাস্তার পাশের কাঁচা বাজারটি দেখলে হঠাৎ মনে হতে পারে আপনি গ্রামগঞ্জের কোনো হাটে চলে এসেছেন। কি নেই এই কাঁচা বাজারে? দেশি শাকসবজি যেমন আলু, পটল, সিম, বরবটি, ফুলকপি, কাঁচামরিচ, লেবু, শসা, লাউ, কুমড়া, দেশি বরই, ধনেপাতা, ফুলকপি, ঢেঁড়স, টমেটো, করলা, পুঁই শাক, লাল শাক, পালং শাক। বাংলাদেশে যত ধরনের শাকসবজি আছে তার সব এই ফুটপাতে পেয়ে যাবে। লন্ডনের মতো জায়গায় বসে দেশি সবজি এমন সমাহার দেখলে অবাক হতেই হয়। এছাড়াও ফুটপাতে অস্থায়ী ছোট দোকানও পেয়ে যাবেন যা সকালবেলা খোলা হয় এবং বিকালে বন্ধ করে দিতে হয়। এসব ফুটপাতের ভ্রাম্যমান দোকান থেকে অল্প দামে প্রয়োজনীয় জামা কাপড়, অন্যান্য জিনিসপত্র ক্রয় করতে পারবেন। এসবের পাশাপাশি এখানে যদি আপনার ঘরের দরজা তালা নষ্ট হয় সেই তালা চাবি তৈরি করার মিস্ত্রিও পেয়ে যাবেন। ইউরোপের সব থেকে বড় মসজিদ যেটিকে ইস্ট লন্ডন মসজিদ বলা হয় সেই মসজিদটি কিন্তু লন্ডনের এই হোয়াইট চ্যাপেল এরিয়াতেই অবস্থিত। সামনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন তিনি একজন ভিক্ষুক। তিনি সবার কাছে ভিক্ষা চাচ্ছেন। বাংলাদেশের মতো এখানেও আপনি রাস্তাঘাটে অনেক ভিক্ষুক দেখতে পাবেন। এই হোয়াইট চ্যাপেল এরিয়াতে বেশ কয়েকটি বাঙালি রেস্তোরাঁ রয়েছে এবং এদের নামগুলো একদম খাঁটি বাঙালিয়ানা। আমার পেছনে দেখতে পাচ্ছেন পঞ্চখানা, পাঁচ ভাই, এসব দেশীয় রেস্তোরাঁয় নানান ধরনের দেশীয় খাবার পেয়ে যাবেন। পরোটা, সিঙ্গারা, মাছ, ভাত, ছোলা ইত্যাদি খাবার এখানে রয়েছে। এখন রমজান মাস, রমজান মাসকে উপলক্ষ করে বাঙালি রেস্তোরাঁ ইফতারি বিক্রি করছে। এখানে নানান ধরনের দেশীয় ইফতারি রয়েছে, ছোলা, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি। বাংলাদেশের যে ধরনের ইফতারি আপনি পাবেন লন্ডনের হোয়াইট চ্যাপেলে এই ধরনের ইফতারি পেয়ে যাবেন। হোয়াইট চ্যাপেল লন্ডনের ইস্ট এন্ডে অবস্থিত, যা একসময় ছিল কর্মজীবী শ্রেণীর গড় স্থান। আজ এটি ব্যবসা, সংস্কৃতি, ইতিহাসের মেলবন্ধন। তবে এর পুরনো ইতিহাস অনেক অন্ধকার দিকের সঙ্গেও যুক্ত। হোয়াইট চ্যাপেলের নামকরণ হয়েছিল একটি সাদা প্রার্থনা গৃহের উপর ভিত্তি করে, যা এখানে এক সময় ছিল। মধ্যযুগে এটি ছিল মঠ ও ধর্মীয় স্থান, কিন্তু আজ এটি নানা ধরনের ব্যবসা এবং শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত। হোয়াইট চ্যাপেলের সবচেয়ে কুখ্যাত দিক হচ্ছে এর সম্পর্ক জ্যাক দ্য রিপারের সাথে। 1888 সালে এই এলাকায় কয়েকটি নারীর হত্যাকাণ্ড ঘটেছিল। সেগুলোর জন্য দায়ী করা হয়েছিল এক অজ্ঞাত পরিচয় খুনি, যাকে ইতিহাসে জ্যাক দ্য রিপার হিসেবেও জানানো হয়। ধরে নেওয়া হয় জ্যাক দ্য রিপার একজন সিরিয়াল কিলার ছিলেন এবং তিনি যেসব মহিলাদের হত্যা করেছিলেন তারা সবাই পতিতা ছিলেন। তবে আজও জ্যাক দ্য রিপারের পরিচয় কখনো স্পষ্ট হয়নি। শত শত পুলিশ অফিসার, গোপন সংস্থা এবং বিশেষজ্ঞরা বহু বছর ধরে অনুসন্ধান চালিয়েছেন, কিন্তু খুনির পরিচয় অধরা থেকে গেছে। এটি আজও এক রহস্য হিসেবে থেকে যায়, যা হোয়াইট চ্যাপেলকে নিয়ে মানুষের কল্পনা আতঙ্কের কেন্দ্রে অবস্থান করেছে। আজকের হোয়াইট চ্যাপেল আর সেই অন্ধকার অতীতের সাক্ষী নয়। শহরের উন্নতি এবং পরিবর্তনের সাথে সাথে এই এলাকা এখন আধুনিক, বহু সাংস্কৃতিক ও সমৃদ্ধ। তবে এখনকার গলি, প্রাচীন ভবনগুলো এখনো সেই পুরনো ইতিহাসের কাহিনী বলে দেয়। হোয়াইট চ্যাপেল আজও লন্ডনের এক গুরুত্বপূর্ণ স্থান, যেখানে ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিক জীবন একসাথে মিলিত হয়েছে। যদি আপনি কখনো লন্ডনে আসেন তবে অবশ্যই এই রহস্যময় স্থানটি দেখতে ভুলবেন না। এই হোয়াইট চ্যাপেল এরিয়া বা বাঙালি পাড়ায় আমি অনেকক্ষণ ধরে ঘুরে বেরিয়েছি। একটা জিনিস আমার চোখে পড়েছে, সেটি না বললে নয়। এখানে
এখানে যেসব বাঙালি মহিলা বা আমার মা বোন রয়েছেন তারা বেশিরভাগই আমি দেখেছি হিজাব বা নিকাব পরে আছেন। ইউরোপের মতো একটি জায়গায় এসে হিজাব বা নিকাব পরে থাকা, এটা কতটা ধর্মপ্রাণ মুসলমান না হলে এটা করতে পারে? হঠাৎ করে আপনি ভুলে এটাকে মক্কা বা মদিনার রাস্তা মনে করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার দুপাশে যেসব মা বোন রয়েছেন, বেশিরভাগ মা বোনই তারা বোরকা, হিজাব এবং নিকাব পরে আছেন। আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত পরিবারের সদস্যদের নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।